ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्णा। সবই ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আবার একটা নতুন ভগবদ গীতার ক্লাস, ভগবদ গীতা ভগবানের পরম বাণী, অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই পরম দিব্য অতি গোপনীয় জ্ঞান ভগবান দিয়েছিলেন। এই জ্ঞান প্রাপ্ত করে সমস্ত ঋষি মুনি, ঋষি দেব দেবতারা যারা এই জ্ঞানকে প্রাপ্ত করেছে তারাই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হয়েছে এবং ভগবানের প্রেমময়ী সেবাতে যুক্ত হয়েছে। তো আমরা এই ভগবদ গীতার জ্ঞান পেয়ে যাওয়া আমাদের প্রত্যেককে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান জানতে হবে যে আমরা এই সাধারণ ব্যক্তি হয়েও ভগবদ গীতা গ্রন্থ আপনার কাছে আছে এবং পড়ার একটা সুযোগ চলে এসেছে। শ্রবণ করছেন, পঠন করছেন, অন্যকে শোনাচ্ছেন। ভগবান অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হন এতে। ভগবান এক জায়গায় বলছে যেখানে তার গুণগান করা হয় সেখানেই তিনি থাকেন। নারদ একবার ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, ভগবান আপনি কি বৈকুণ্ঠে থাকেন? তো ভগবান কি বলেছিলেন, নাহাম বাসামি বৈকুণ্ঠে না যোগী নাম হৃদয়ে চ যত্র মদ্ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। ভগবান বলেছিলেন যে না আমি বৈকুণ্ঠে থাকি, না আমি যোগীদের হৃদয়ে থাকি। যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে সেখানে আমি ঘুরঘুর করি, সেখানেই আমি বর্তমান থাকি, ভগবান বলেছেন। তো আপনাদের একটা চরম সুযোগ, পরম সুযোগ, ভগবানের গুণ, ভগবানের কীর্তন, ভগবানের গান, ভগবানের কথা বলে আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে পারেন আর ভগবানই আপনার আশেপাশে ঘুর ঘুর করবে, তাই তো? তো আমাদের জানতে হবে যে আমাদের জীবনের পরম লক্ষ্য কি। আমরা 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে আমরা পড়ে চলে এসেছি, মৎ কর্ম কিন, মৎ কর্ম কিন মৎ পরম। মৎ কর্ম কিন যখন বলবো তখন বললে হবে না, মৎ কর্ম কিন মৎ পরম বললে মৎ কর্ম কিন বলতে হবে। কিন্তু যদি আমরা আলাদা করে বলি মৎ কর্ম কিত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত, তো ভগবান সেখানে বললেন আমার জন্য কর্ম করো, মত কর্মকে মত পরম, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, মত ভক্ত আমার ভক্ত হও। আর নিরাবৈর সঙ্গ বর্জিত, তারপরে বললো তুমি যাবতীয় ইন্দ্রিয় সুখ ভৌতিক ইচ্ছা সমূহের সঙ্গ ত্যাগ করো। নিরাবৈর, প্রত্যেকটা জীবের প্রতি তোমার যেন প্রেম থাকে, কারো প্রতি যেন তোমার বৈরী ভাব না থাকে। নিরবৈর সর্বভূতেষু, এ নাকি মনুষ্যেষু না, নিরবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি যেন আমাদের প্রেম থাকে না। তো এইভাবে ভগবান এই শ্লোকটির মাধ্যমে পুরো ভগবত গীতার জ্ঞান আবার দিয়ে দিয়েছেন। মানে এক একটা শ্লোক আমরা ব্যাখ্যা করতে গেলে পুরো ভগবত গীতাকে আমরা ওইখান থেকে ডিরাইভ করে ফেলতে পারি। তাই আপনাদেরকে এই যে বাছাই করা শ্লোকগুলো দেওয়া আছে, আপনারা বুঝতে পারছেন না এর মধ্যে কি লুকিয়ে আছে, তাই না? তো আমরা বারবার বারবার যখন এইগুলোকে পঠন করব তখন ভগবান কি বলেছিলেন, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম জ্ঞান মায়ু পায়ন দিতে। ভগবান বলেছিলেন এইভাবে সব সময় যে সতত আমার ভজনায় যুক্ত হয়ে আছে, এই 32টা শ্লোক উচ্চারণ করাও ভগবানের ভজনা করা। বারবার আপনারা এই 32টি শ্লোক উচ্চারণ করেন, এতেও ভগবান এতে অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাদের মনের মধ্যে ভগবান সেই জ্ঞান প্রদান করবেন। কোন জ্ঞান? যে জ্ঞানের দ্বারা ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। হ্যাঁ, তো ভগবান তাই বলছে যে তেষাং সতত যুক্ত নাম, এইভাবে সব সময় যে আমার সঙ্গে যুক্ত হয়ে ভজতাং প্রীতিপূর্বকম, ভালোবেসে আমার ভজনা করছে, দাদামি বুদ্ধি যোগম তাম, তাকে আমি বুদ্ধি দিই। কেন? জ্ঞান মায়ু পায়ন্তিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। তো আর কি চান? মানে আর আর কোন কনফার্মেশন লাগবে আপনি বলুন? প্রত্যেকটা জায়গাতে ভগবান গ্যারান্টি দিয়ে যাচ্ছে। আর ভগবদ গীতাকে বাণীকে যদি আমরা শ্রদ্ধা সহকারে গ্রহণ করি, সত্য মেনে যদি গ্রহণ করি, তাহলে আমাদের কোনো অবস্থাতে চিন্তার লেশ মাত্র কারণ নেই। চিন্তার লেশ মাত্র কারণ নেই। আপনি বাজারে বাজার করতে গেছেন, আপনাকে বাজারে ঢোকার মুখে একটা কুপন দেওয়া হচ্ছে, হ্যাঁ, টাকা চলে না, সেখানে কুপন চলে। আর সেখানে ওই কুপন নিয়ে ঢুকলে আপনি যা খুশি কিনতে পারেন।
আর যাই কিনবেন সেটা 7 দিনের বেশি বাড়িতে থাকবে না। তো আপনি টমেটোর দোকানে গেছেন, সেখানে টমেটোর দোকানে একটা দাঁড়িপাল্লা লাগানো আছে। এবার দাঁড়িপাল্লার উল্টো দিকে আপনি যত কেজি ওজন চাপিয়ে দেবেন তত কেজি এইদিকে আপনি টমেটো নিতে পারবেন। তো আপনি কত কেজি টমেটো নেবেন বলুন তো? কত কেজি টমেটো নেবেন আপনারা আনমিউট করে বলুন। টমেটোর দোকানে দাঁড়িপাল্লা লাগানো আছে, আর আপনি যত কেজি এইদিকে ওজন চাপিয়ে দেবেন তত কেজি টমেটো আপনাকে দিয়ে দেবে। বাস, যত কেজি আপনি টমেটো, কত কেজি টমেটো নেবেন? 7 দিনে যতটা লাগবে তার পরিমাণ হ্যাঁ, বুঝে 7 দিনে যতটা টমেটো লাগবে সেই পরিমাণ বুঝে নিতে হবে। কতখানি টমেটো লাগবে? ইয়েস, 7 দিনে যতখানি টমেটো। কেন 2-3 কুইন্টাল নিয়ে নিলে হয় না? নষ্ট হয়ে ওখানে যাবে। তো কিছু করে দিয়ে দেবে আপনার, অসুবিধা কিছু নেই। কি হবে? দুই নষ্ট তিন কুইন্টাল নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, আনতে কষ্ট হবে না? হ্যাঁ, হবে। হবে। হ্যাঁ, হবে। আনতে কষ্ট হবে। ক্যারিং চার্জ লাগবে। আনতে, চালের দোকানে গেলেন, যেখানে রেশনের চালের দোকান আছে সেখানে গিয়ে কুপনটা দেখিয়ে কি করলেন, কত কেজি চাল নেবেন? কত কেজি চাল নেবেন? 7 দিনে যতটা লাগবে। প্রয়োজন মতন, যতটা প্রয়োজন। কতখানি না, প্রয়োজন মোটামুটি 7 দিনে? 7 দুগুণে 14 কেজি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে শুনুন, তারপরে ডালের দোকানে গেলেন, কত কেজি নেবেন? সব কিন্তু আপনাকে বই আনতে হবে, মাথায় থাকে জানো। তারপরে ডালের দোকানে গেলেন, কতখানি ডাল নেবেন? যতটা প্রয়োজন। কতখানি প্রয়োজন? 7 দিনে কতখানি ডালের দরকার? 1 কেজি? 8 কেজি? 500 লাগবে। 500 লাগবে, খুব ভালো। তো এইবার এবার কমতে শুরু করেছে, কারণ আপনাকে বই আনতে হবে তো, তাই না? 14 কেজি চালও 7 কেজি চালে নেমে যাবে, 2 কেজি টমেটো 500 টমেটোরও নেমে যাবে, কারণ বই আনতে হবে তো, তাই না? আমরা এই জড়জগতে এই কুপন আমাদের কাছে আছে, মানব জীবনের কুপন। এই কুপন দিয়ে আমাদের যা প্রয়োজন আমরা মেটাতে পারি। কিন্তু আমরা কি করছি? আমরা প্রচুর পরিমাণে টমেটো কিনে নিয়েছি, প্রচুর পরিমাণে চাল নিয়ে নিয়েছি, আমরা জানি ওটা 7 দিনে বেশি চলবে না, তবুও কষ্ট করে বইছি। কিভাবে বই আনছি? ভীষণ কষ্ট করে। তো আমরা এই জড়জগতে সকাল সন্ধে শুধু ওই বোঝা বয়ে বেড়াচ্ছি। কিসের বোঝা? কিসের বোঝা বইছি? যে অতিরিক্ত বোঝা, যেগুলো 7 দিন পরে নষ্ট হয়ে যাবে, মানে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে সব আমার প্রপার্টি নষ্ট হয়ে যাবে, আমার জন্য কিছু থাকবে না। ওই যে টমেটো নষ্ট হয়ে গেলে আমরা গরুকে খাইয়ে দিই না, বা ওই বাইরে ফেলে দিই, পশু পাখিতে কেউ কেউ খেলো খেলো না, তেমনি আপনার যত কিছু কষ্ট করে সংগ্রহ করা সব ওই পশু পাখিতেই খাবে, মানে আপনার আত্মীয় পরিজনরা পশু পাখি বটে, তারা খাবে। তো সেই জন্য কি আপনি বাজার থেকে টমেটো কিনে আনবেন 1 কুইন্টাল 2 কুইন্টাল? আপনার কাছে কুপন আছে তো, কষ্ট করে পিঠে করে বয়ে আমরা প্রতিনিয়ত তাই করছি। আমরা প্রতিনিয়ত আমরা জানি না আমাদের কত প্রয়োজন। আমাদের যতখানি প্রয়োজন তার থেকে অনেক 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 গুণ আমরা বোঝা ভর্তি করেছি, করে নিয়ে আর আসতে পারছি না, আর বাড়িতে ঢুকতেই পারছি না। তখন আবার ভাবছি যে কিছু ফেরত দিয়ে আসি, তাই না? তো এইভাবে আমাদের জানতে হবে আমাদের জীবনের আরো প্রয়োজন কি। এই সারাদিন ধরে বোঝা বয়ে আনবেন না, বাড়িতে এসে আরো কাজ আছে, রান্না বান্না করতে হবে, সবাই মিলে খেতে হবে, তাই তো? কিন্তু আমরা এত গ্রসারি দোকান থেকে এত মাল নিতে ব্যস্ত হয়ে গেছি যে আমাদের আসার আর আসতে বাড়িতে এসে পৌঁছতে পারছি না। হ্যাঁ। তো আমি একদিন আপনাদের একটা গল্প বলছিলাম। একজন বয়স্ক ব্যক্তি একদিন রাত্রে স্বপ্ন দেখেছে যে তার বাড়ির থেকে, বয়স্ক ব্যক্তি মানে প্রায় 80 বছরের কাছাকাছি একজন ব্যক্তি রাত্রে স্বপ্ন দেখছে যে তাদের পুরনো বাড়ি যেখানে ছিল মোটামুটি 50 কিলোমিটার দূরে, সেখানে একটা জায়গাতে তাদের পুরনো বাড়িতে একটা একটা সোনার একটা খণ্ড রাখা আছে, যেটা মোটামুটি বড় একটা সোনার খণ্ড রাখা আছে। হ্যাঁ। তখন ব্যক্তি স্বপ্নে দেখেছে, বাড়িতে কাউকে বলেনি, চুপ করে চলে গেছে বাস ধরে সেইখানে। দিয়ে বিকেল বেলা হয়েছে, বিকেল বেলায় এবার ওখানে খোঁড়াখুড়ি করতে। হ্যাঁ। মনমোহন বাবু একটু জব করান তো 1 মিনিট, আমি আসছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,
Hare Ram, Ram Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Ram Krishna Hare Ram, Hare Hare, Hare Krishna, Hare Ram, Ram Ram Hare Hare, Hare Hare Krishna, Krishna, Krishna Ram Krishna, Ram Ram, Hare Krishna, Hare Ram, Ram 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Ram Ram Ram, Hare Hare Ram, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram Hare Ram Ram, Hare Krishna, Krishna, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Hare হরে কৃষ্ণ। তো আমি একটু আমাকে মনে করিয়ে দেবেন কোন জায়গাটায় ছিলাম। না, চাল কিনতে গেছিলাম। আচ্ছা, চাল কিনতে গেছেন, তো যে চাল নিয়ে এসছেন সেই না চালের না, চাল কিনতে গেছিলাম না, ঠিক খোঁড়াখুড়ি হচ্ছে। 80 বছরের খুঁজছে। ভদ্রলোক গিয়ে খোঁড়াখুড়ি শুরু করেছেন। সোনার পোটলা। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। 80 বছরের সোনার সন্ধান পেয়েছে। একজন দোলা চক্রবর্তী মাতাজি বলুন, একজন বলুন। 80 বছরের ভদ্রলোক স্বপ্ন দেখে পুরোনো বাড়িতে গিয়ে খোঁড়াখুড়ি শুরু করেছেন। ঠিক আছে, সেই 80 বছরের ভদ্রলোক স্বপ্নে দেখেছে যে তাদের পুরনো বাড়ি 50 কিলোমিটার দূরে, বাড়িতে কিছু না বলেই সে ওই যে সোনা গল্প শুনেছে, কি করেছে, বাসে চেপে চলে গেছে। এই দুপুরবেলায় খাবার দাবার খেয়েছে, খেয়ে চলে গেছে, দিয়ে সেখানে 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে গিয়ে নেমেছে। নেমে একটু অন্ধকার অন্ধকার হয়েছে, তখন খুঁড়ছে, খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে পেয়ে গেছে সোনাটা, সোনার খণ্ডটা পেয়ে গেছে। এবার দেখছে মোটামুটি 50 কেজি মতো ভারী। এবার দেখছে 50 কেজি মতো ভারী। এবার কি করবে সে? সোনার খণ্ড তো পেয়ে গেছে, এবার বার করলে তো লোকে দেখে ফেলবে, আবার ফেলেও আসতে পারছে না। এবার আর সেটি বন্ধ করে রেখে আসতে হবে। তাহলে ওকে কাউকে না কাউকে তো বলতেই হবে যে এখানে সোনার খণ্ড আছে একটা 50 কেজি। সেই সে কাউকে বলতেও পারেনি, সে বন্ধ করতেও পারছে না, যে যদি অন্য কেউ তুলে নিয়ে চলে যায়। সে সেখানেই বসে আছে। এবার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, সে কোথায় গেল। খুঁজতে 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 সারাদিন সে বসে আছে। পরের দিন সেখানে সারা রাত্রি সে সেখানে বসে থেকে পরের দিন সকালে সে সেন্সলেস হয়ে ওখানে শুয়ে আছে। পাড়ার লোকজন দেখেছে যে এখানে ওই ব্যক্তি, ওরা তো চলে গেছে এখান থেকে 20 বছর আগে। সেই বৃদ্ধ ব্যক্তি এখানে এসে কি করেছে, খুঁড়েছে, সে তার উপরে ঘোড়ার উপরে শুয়ে আছে। তারপরে সবাই মিলে যখন ঘাটাঘাটি করেছে, তখন দেখছে যে ওর ভিতরে একটা সোনার টুকরো আছে, সেটা ওই বয়স্ক ভদ্রলোক দেখে সেটা তুলতে গেছে। এবার জানাজানি হয়েছে, তারপরে তখন পুলিশের খবর চলে গেছে, পুলিশ এসে সেটাকে নিয়ে চলে গেছে। তারপরে বয়স্ক ভদ্রলোককে ডাক্তার ফাক্তার দেখিয়ে মোটামুটি ঠিকঠাক হয়েছে। তারপরে যখন ওকে জিজ্ঞেস করছে আপনি কেন কাউকে বলেননি কেন, বলছে আর আপনি কেন ওখানে থেকে গেলেন, বলে ওই সোনাটা আমি তুলে আনবো বলে। তো আমাদের অবস্থা এখন তাই, আমরা পৃথিবীতে সব সময় ভাবছি যে আমাদের ক্ষমতার বাইরে, আমরা জানি আমি নিয়ে যেতে পারবো না, তবুও প্রত্যেকটা মুহূর্তে আমরা ওই সোনা খুঁজছি, যে জড়ো করে ভারী একটা বোঝা হয়ে যাবে। তো ওই বোঝার কাছেই বসে আছি, আমরা বোঝার কাছেই বসে আছি, যে যাতে অন্য কেউ না নিয়ে যেতে পারে। তো আমরা যখন এই ধরাধাম ছেড়ে চলে যাব, তখনও আমাদের এই তীব্র আসক্তি আমাদেরকে এই সংসারের, আপনার কষ্ট করে জমানো সংগ্রহ সংসারের পাশেই কিন্তু আপনার আবদ্ধ করে ফেলবে। তাই আমাদের এই জীবন থাকতে থাকতেই আমরা এই বেগ, যে ভোগ করার বেগকে যদি সহ্য করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই জীবনেও সুখী হতে পারবো না। আর পরবর্তী জীবনে কিন্তু এই বন্ধনের চক্রে আমরা এর আশেপাশেই কুকুর, বিড়াল, শিয়াল, সাপ, ব্যাঙ, মানুষ, গরু, ছাগল হয়ে ঘুরঘুর। তাই আপনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে জানতে হবে
যে ওই 50 কেজি সোনা আপনার কোনো কাজের নয়, ওটা যেখানে ছিল সেখানেই থাকুক, আর আপনি যেভাবে জীবনটা যাপন করছেন করুন। আর ওই মানে অদৃশ্য সোনার খোঁজে গিয়ে আটকে পড়ে লাভ নেই। তাই আমরা যে 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 অবস্থাতেই আছি, যতখানি আমরা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কাজ আমরা করছি, আপনাদের ভগবানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত। ভগবান আপনাদেরকে প্রচুর দিয়েছে, এত দিয়েছে, আপনারা এত পাওয়ার যোগ্য নয়। এটা যখন ভাববেন তখন শান্তি পাবেন। যে মুহূর্তে আমি জানবো যে ভগবান আমাকে এত দিয়েছে, আমি এত পাওয়ার যোগ্য নই, আমাকে একটা ঘর 10x10 ঘরে দিয়েছে আমাকে, আমি তো থাকি 1/6, তাই না? 1.5x6 থাকি, 10x10 এতখানি উঁচু ঘর, এই ঘরের মধ্যে আমি কি করব এত বড় ঘরের মধ্যে? তো আমি যখন সেইভাবে ভাববো আমার থাকার জায়গা তো 2 ফুট বাই 2 ফুট বাই 2 ফুটে যখন বসে থাকি, তাহলে এত বড় ঘর তো খালিই থাকে। আমরা আগে যখন চাকরি করতাম তখন হোটেলে থাকতে হতো, এখান থেকে ওখানে যেতাম, তখন হোটেলে থাকতাম। হোটেলগুলো এত বড় বড় রুম না, এ মাথা থেকে ও মাথা, খুব বড় বড় রুম, আর এত ফেসিলিটি, শুধু মনে হতো এই যে 8,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা এক এক দিনের ভাড়া দিয়ে এত বড় রুম নিয়ে কি করব? রুমটা তো খালি পড়ে থাকে। আর ওই 9টার সময় অফিসে চলে গেলাম, আবার রাত্রি 9টার সময় ফিরবো, মানে পুরো দিনটাই আমি রুমটা ভোগই করলাম না, অথচ অত টাকা দিতে হবে। তখন মনে হয় এর থেকে ছোট রুম হলেই তো ভালো ছিল, কি করব এই শোয়ার জন্য এত বড় রুম? তো আমাদের জীবনেও ভাবতে হবে, আমাদের যত আয় উন্নতি যত কিছু আমরা যেগুলোকে বলছি, এগুলোর আমাদের এত বেশি প্রয়োজন নয়, এগুলো আমরা মিথ্যা আশাতে আমরা বেঁধে চলেছি। ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করুন, যা আছে ত্যাগ করতে বলছি না, যেটা আছে সেটাতে সন্তুষ্ট থাকুন এবং ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করুন। ভগবান, আমি যতখানি পাওয়ার যোগ্য তার থেকে তুমি বেশি দিয়েছো, এবার যেটা আমার দরকার ওই কুপনটা তুমি নিয়ে নাও, নিয়ে দাড়ির, আমি বলেছিলাম না দাড়ি পাল্লা ঝোলানো আছে, একদিকে যত ওজন তুলবেন অন্যদিকে তত মাল পাবেন। তো একদিকে এবার নিজেই বসে যান, ভগবান আমার সমান ওজনের তুমি তোমার প্রেম দাও। ওই কুপনটা ভাঙিয়ে ভগবানের প্রেম কিনুন। টমাটো 7 দিনে নষ্ট হয়ে যাবে, চাল 7 দিনে খেয়ে নষ্ট করে ফেলবেন। ভগবান প্রেম কিনুন কোনটা দিয়ে? ওই কুপনটা দিয়ে, যে কুপনটা 7 দিন চলার কথা ছিল। ভগবান প্রেম কিনে নিয়ে ভগবানকে বেঁধে ফেলুন। আর ওই স্বপ্নে দেখা সোনা তুলতে গিয়ে আমাদের লাভ নেই, ওখানেই আমরা অসুস্থ হয়ে পড়ে থাকবো, তাই না? তো আমরা ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়ে 3টে খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়েছি আমরা, আপনারাও খুব পড়েছেন। আমাকে বলতে পারবেন ওই 3টে শ্লোক কোন জায়গাটা আমি বলতে চাইছি? খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা, 3টে শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। আর এর সঙ্গে আমাদের আর একটা জায়গা জড়িত আছে, আমি ক্লু দিয়ে দিলাম যে আমরা সুখ বা দুঃখ পাই সেটি এই কারণে। বলুন কোন 3টে শ্লোকের কথা বলছি? 21, 22, 23। হরি বল, হরি বল মাতাজি, হরি বল, একদম ইউ হিট দা বুল। তো আর কেউ অন্য কোনো জায়গা বলতে পারবেন? খুবই গুরুত্বপূর্ণ 13 নম্বর অধ্যায়ের 3টে শ্লোক। 22, 22, 23, 21। 21 অবশ্যই বলতে হবে, 21 থেকেই তো শুরু হলো দুঃখটা, তাই না? 21, 22, 23। এবার 21, 22, 23 শ্লোকের, হরে কৃষ্ণ, এদিকে ইয়ে আসছে, আমার মন খবর একটা মনে যাচ্ছে বন্ধ করবে। তো এই এই যে আমাদের 21, 22, 23 এই 3টে শ্লোক একটু আপনাদের বলতে চাই। হ্যাঁ, যে আমরা এই পৃথিবীতে কষ্ট, দুঃখ, কষ্ট পাচ্ছি কেন? কে বলবে? কেউ বলুন তো একটু, আমরা এই পৃথিবীতে কষ্ট পাচ্ছি কেন? কেউ বলুন, 2 মিনিট বলুন, আমরা এই পৃথিবীতে কষ্ট পাচ্ছি কেন? কেউ বলুন, আনমিউট করে বলুন, বলুন চিন্ময়ী চৌধুরী মাতাজি বলুন। বলবেন না? বলুন দুলা চক্রবর্তী মাতাজি বলুন, আমরা পৃথিবীতে কষ্ট পাচ্ছি কেন? আমরা ভগবানের কাছ থেকে পূর্ব জন্মে যে কৃতকর্ম করেছি তার জন্য এই জন্মে এখন এই অবস্থায় এইভাবে এই রকম পরিবারে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ। সে আগের জন্মে আমরা ভগবানের কাছে মানে চেয়েছি যে আমরা নিজে স্বাধীনভাবে জীবনযাত্রা করবো এবং নিজে স্বাধীনভাবে ঘুরবো, সেই জন্য আমাদের এই জন্মটা হয়েছে। আর এই জন্মে আগের জন্মে চাওয়ার জন্য এই জন্মে এইভাবে আমরা থাকছি। আগের জন্মের জন্যই এই জন্মে কষ্টটা পাচ্ছি, দুঃখালয়। এই জন্মের চাহিদা পূরণ করতে এসে এই কষ্ট ভোগ করতে হচ্ছে আমাদের। ঠিক। আর কেউ বলবেন আমরা এই জীবনে কষ্ট করছি কেন?
আর কেউ? শিষ্যতম হ্যাঁ, বলুন। আ- আমাদের অপরিসীম চাহিদা, ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা ভাবনা, আর কিছু? চাহিদা, লোভ আর ইন্দ্রিয় তৃপ্তি সাধনা, হুম, এটাকে আমাদেরকে বারবার নিয়ে আসে এই জন্মে। ঠিক আছে, ঠিক আছে। রানু দাস মাতাজি বলুন। আমাদের যেটা দিয়ে পাঠিয়েছে ভগবান, আমরা কিছুতেই সন্তুষ্ট হই না। আমাদের চাহিদা প্রত্যেকদিন বেড়ে যায়। কাম, লোভ, মোহ সবকিছু আমরা যা পাই তার থেকে আরো বেশি, আরো বেশি, মানে যেদিন রোজের যেটা পাচ্ছি তার থেকেও আমরা চাহিদা এত অতিরিক্ত করে ফেলি যে সন্তুষ্ট কিছুতেই হই না। যেমন মরিচিকার পেছনে ছুটে ছুটে যাওয়া, জল পাবো না, অথচ আমরা জানি যে আমাদের ভগবত গীতা থেকে প্রাপ্ত, সবই জানি, অথচ তাও আমরা দৈনন্দিন দিনের শেষে সেই কাজ করব না। কিন্তু সেই প্রভাতে যে শুরু হবে, সেই আবার দৈনন্দিনের চাহিদা, আমাদের সন্তুষ্ট না হওয়া, কাম, ক্রোধ, লোভ, মায়া, এই মায়ার জগতে আমরা জড়িয়েই পড়ি। সেটাই আর কি, বেশি অতিরিক্ত আমাদের চাহিদাটা থাকে যে একটুতে আমরা সন্তুষ্ট হতে পারি না। ঠিক আছে, খুব খুব আপনাদের উপলব্ধি বলে ঠিক আছে, সবাই পয়েন্টটাই বলেছেন। প্রভুজি, হ্যাঁ, বলুন। আমরা চাহিদা পূরণ করতে পারছি না, তখনই আমাদের মনের থেকে কষ্ট আসছে। যখন আমাদের চাহিদা পূরণ হচ্ছে না, তখন আমাদের মনের মধ্যে কষ্ট হয়। এটাই তাহলে মূল কষ্ট, পূরণ না হলে আমাদের কি হয়? তখন ক্রোধ উৎপন্ন হয়। আমাদের চাহিদা না পূরণ হলে ক্রোধ উৎপন্ন হয়। হ্যাঁ, তো আমরা আমাদের কষ্টের কারণ হচ্ছে, শুনুন, আমি শ্লোকের মাধ্যমে পড়ি। হ্যাঁ, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুর উচ্যতে। তো আপনাদের 13 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুর উচ্যতে। তো এখানে দুটো হেতুর উচ্যতে দুবার বলেছে, রুচ্যতে মানে হেতুর, কারণের কারণ বলা হয়। আচ্ছা, এখানে কি বলছে? আমরা এই যে পৃথিবীতে পুরুষ মানে যারা জীবিত প্রাণী সকলকেই পুরুষ বলছে, তারা সুখ দুঃখ নাম, তারা সুখ এবং দুঃখ পায় কিসের জন্য? ভোগ করে কিসের জন্য? এই প্রকৃতির কারণে। প্রকৃতি কি দোষ করলো যার জন্য সুখ ও দুঃখ পাচ্ছে? যে কোনো কারণ, যে কোনো কাজ করলে তার একটা ফল আসবে, যে কোনো কাজের একটা ফল আসবে। তার মানে কোনো ফল এসেছে, তার পিছনে কোনো কারণ আছে, এটা আপনাকে জানতে হবে। তার মানে এটাকে বলছে কার্য কারণ ও কর্তৃত্বে। এই যে কার্য কারণ, এটাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট। যে কোনো জিনিস, যে কোনো ঘটনা ঘটছে, তার পিছনে একটা কি আছে? কারণ আছে। প্রত্যেকটা ঘটনা ঘটার পিছনে একটা কারণ আছে, এটা আপনারা জানবেন। আর আমাদের পৃথিবীতে যত কিছু ঘটছে, সব কিছুর কারণ হচ্ছে প্রকৃতি। পৃথিবীতে যত কিছু ঘটছে তার মূল কারণ হচ্ছে প্রকৃতি। কিভাবে প্রকৃতি? এই প্রকৃতি থেকে তাহলে আমরা সুখ দুঃখ পাচ্ছি কেন? এই প্রকৃতি থেকে যে সমস্ত পদার্থ উৎপন্ন হচ্ছে, সেইগুলোকে আমরা যেভাবে নিচ্ছি, যেভাবে ব্যবহার করছি, সেইখান থেকে আমাদের সুখ বা দুঃখ হচ্ছে। কারণ প্রকৃতিতেই সুখের জিনিসও আছে, প্রকৃতিতে দুঃখের জিনিসও আছে। তাই যদি আমরা সুখের জিনিস গ্রহণ করি আমরা সুখ পাই, আর যদি আমরা দুঃখের জিনিস গ্রহণ করি আমরা দুঃখ পাই। ঠিক বাজারে পচা আমও আছে, ভালো আমও আছে। আপনার কাছে পয়সা লাগছে না, আপনার কাছে শুধু মানসিকতার দরকার। আপনার ওখানে দুধের দোকানও আছে, ওকে পাশে আপনার মাংসের দোকান আছে, তার পাশে মদের দোকান আছে। এবার আপনি কোনটা নেবেন? আপনার কাছে টাকা আছে, আপনি কোনটা নেবেন সেটা আপনার পছন্দ। এবার যেটা নেবেন সেটা অনুযায়ী আপনি সুখ ভোগ করবেন বা দুঃখ ভোগ করবেন। মদের দোকান থেকে মদ কিনে যদি কেউ আসে, সে দুঃখ ভোগ করবে, কষ্ট ভোগ করবে। আর যদি দুধ কিনে আনে, তাহলে সে সুখ ভোগ করবে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে প্রকৃতিতেই সবকিছু আছে। তাই যে কোনো যত ঘটনা ঘটছে তার মূল হচ্ছে প্রকৃতি। প্রকৃতি থেকে আমরা যে জিনিসটা গ্রহণ করছি, সেই জিনিসটা আমাদের চয়েস, সেই জিনিসটা চয়েসটা কার? আমাদের। আর আমাদের চয়েসের জন্য আমরা সুখ বা দুঃখ ভোগ করছি। বোঝা গেল?
আমাদের চয়েস। এবার চয়েসটা কোন চয়েসটা আমার হবে, যে চয়েসটা আমার পূর্ববর্তী জীবনে আমার পূর্ণ হয়নি সেই চয়েসটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। পূর্ববর্তী জীবনে আমার যে চয়েসটা আমার পূর্ণ হয়নি সেই চয়েসটা নিয়ে জন্মগ্রহণ করেছি। তা সত্ত্বেও বর্তমান জীবনে যা সঙ্গ করছি আর যা প্রকৃতি থেকে গ্রহণ করছি তার উপরে নির্ভর করেও আমার পছন্দের তালিকা পরিবর্তিত হয়। পূর্বজন্মের কৃতকর্মের জন্য এই জীবনটা পেয়ে থাকি, কিন্তু জীবন পাওয়ার পরেও আমাদের মধ্যে পরিবর্তন সম্ভব যদি আমরা ভালো সাধুসঙ্গ হয় বা ভালো গাইডেন্স পাই, এবং আমরা সেই নিয়ম অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে কষ্ট আগেকার যে আমার দুঃখ কষ্ট ছিল সেগুলো থাকবে, কিন্তু ভোগ, একটা হচ্ছে কষ্ট আছে আর একটা হচ্ছে ভোগ। ভোগ অর্থাৎ আমার পায়ে ব্যথা, প্যারাসিটামল খেয়ে নিলাম, ব্রুফেন খেয়ে নিলাম, ব্যথা লাগছে না, ব্যথা কিন্তু হচ্ছে, কিন্তু আমি অনুভব করছি না। বুঝতে পারলেন? ব্যথা হচ্ছে, আমি অনুভব করছি না। তার মানে আমরা দুঃখ এই পৃথিবীতে হবে, আমাদের প্রারব্ধ অনুযায়ী দুঃখ হবে, কিন্তু আমি অনুভব করছি না, কারণ আমি ভিন্ন স্তর উপলব্ধি করে ফেলেছি। আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তাটা খারাপ, উঁচু নিচু, ঢেউ খেলানো, সাইকেলে গেলে ঝাঁপাবে, পায়ে চালানো রিক্সাতে গেলে ঝাঁপাবে, কিন্তু যখন আপনি মার্সিডিজে উঠে যাচ্ছেন, ওর সকার এত সুন্দর, এত সিট সুন্দর যে আপনি বুঝতেই পারছেন না গাড়িটা ঝাঁপাচ্ছে। ঠিক তো তেমনি যখন আমাদের ভিতরে পরিবর্তনটা উপলব্ধ হয়, যখন আমরা ভগবত জ্ঞান প্রাপ্ত করি, তখন এই পৃথিবীর দুঃখ কষ্টগুলো যেগুলো প্রারব্ধ নিয়ে এসেছি সেগুলো তো ঘটতে তো থাকে, কিন্তু আমরা উপলব্ধি করি না। ঘটতে তো থাকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। তাই আমাদের জানতে হবে আমরা সুখ বা দুঃখ হবে সেটা কিসের উপরে নির্ভর করছে, আমরা কতখানি অনুভব করছি, তাই না? একটা রুমে আপনার ঠান্ডা লাগছে আর একজনের গরম লাগছে। কার গরম লাগতে পারে? যারা শীতের দেশ থেকে এসছে তাদের জন্য আমাদের সাধারণ রুম 24 ডিগ্রি টেম্পারেচার আমাদের জন্য ঠান্ডা। আমরা যারা এই দেশীয় লোক আমাদের তার জন্য 24 ডিগ্রি টেম্পারেচার ঠান্ডা, কিন্তু যারা 10 ডিগ্রি 12 ডিগ্রিতে থাকে তাদের জন্যই 24 ডিগ্রি কিন্তু গরম, তাই না? তাদের জন্য 24 ডিগ্রি গরম। একই প্রকৃতিতে থেকে দুজনের দুই রকমের অনুভূতি। তো সেই জন্য আমাদের জানতে হবে যে আমরা যে প্রারব্ধ নিয়ে এসেছি, প্রারব্ধ তো আমাদের জীবনে আসবেই, কিন্তু আমরা সেটাকে ভোগ করতে চাইছি বা উপলব্ধির স্তরে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের মানসিকতা চেঞ্জ করেছি। আমরা আমাদের মানসিকতা চেঞ্জ করেছি, আমরা ভগবদ্গীতার জ্ঞান পেয়েছি, আমরা জীবনের পরম লক্ষ্য জেনেছি, আর আমাদের জীবনে যত কিছু প্রারব্ধ সেগুলো আসুক, ভালোটাও আসবে মন্দটাও আসবে, কিন্তু আমি সেগুলো উপলব্ধি করবই না, কারণ আমি জেনে গেছি জীবনের চরম লক্ষ্য অন্য কিছু। তাই আমরা প্রত্যেকটা মুহূর্তে যে দুঃখ বা কষ্ট ভোগ করাটা নির্ভর করে আমাদের উপলব্ধি দিয়ে। আপনার কাছে কিন্তু কষ্টটা আছে বা থাকবে, আপনি আর কষ্টের আর একটা জায়গা হয়ে যায়, আমার কাছে যা আছে তাতে আমার কষ্ট নেই, কিন্তু আমার কষ্টটা বেড়ে যাচ্ছে পড়োশির কাছে কতখানি বেশি আছে তাতে। এটাকে বলে ঈর্ষা বা মাৎসর্য। এই মাৎসর্য যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসে, আপনার কখনোই শুভেন্দুকে দেখে ঈর্ষা হবে না যে ও মুখ্যমন্ত্রী হয়ে গেল, আমি কেন হতে পারলাম না। আপনার মনের মধ্যে যদি সবসময় এটা চলতে থাকে যে ও মুখ্যমন্ত্রী হলো, আমি হতে পারলাম না, আপনি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবেন না। কিন্তু যে মুহূর্তে জেনে যাবেন যে ওটা আপনার জন্য নয়, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। ভগবান বলেছেন আমি ভোক্তা, আমি সর্বজীবের মহেশ্বর, আমি প্রত্যেকের সুহৃদ, এটা জেনে যে গেছে সে অবশ্যই শান্তি পাবে। তো আমরা যখন জেনে যাব যে আমাদের জীবনের কি করণীয়, আমাদের জীবনের প্রয়োজনটা কতখানি, তখন আমাদের এই দেশে মুখ্যমন্ত্রী কতজন হয়? একজনই তো হয়। এ পর্যন্ত 10 জন মুখ্যমন্ত্রী বা 9 জন হয়েছে, তাই তো? তো তার বাকি 9 কোটি লোকের কি হলো? তারা কি বেঁচে নেই? না, তারা শান্তিতে বাঁচতে পারছে না? পারছে। তো তখন এটাকে যখন আমরা ভেবে নেব এটা আমার জন্য নয়, তার জন্য, কোনো কম্পিটিশন। মমতা ব্যানার্জি রাত্রে ঘুমোতে পারছে না কেন? কারণ তার মনে হচ্ছে আমি মুখ্যমন্ত্রী হব, কেন হলো? এই কষ্টেও ঘুমোতে পারছে না, তাই না? তো আমাদের কষ্টটা কখন শুরু হয়? যখন আমরা বাস্তবকে মানতে চাই না, এবং আমরা কি করি, আমরা নিজের আনন্দে আমাদের সুখে আমরা সুখী হই না, আমরা অন্যের দুঃখে অন্যের সুখে আমরা দুঃখ পেয়ে থাকি। তাই আমাদের এই প্রকৃতিতে সুখ আর দুঃখ প্রকৃতিতেই বর্তমান,
এই প্রকৃতির থেকে আমরা কোনটা গ্রহণ করছি সেটি আমাদের চয়েস। সেই কারণেই আমরা সুখ বা দুঃখ ভোগ করছি। তাই বলছে কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে। এই প্রকৃতি হচ্ছে আমাদের যে কোনো সুখ বা দুঃখের সোর্স বা উৎস। এখান থেকে আপনি চাইলে এখান থেকে ভালো জিনিস নিতে পারেন, ওই প্রকৃতি থেকে আপনার সামনেই আছে। প্রকৃতি থেকে আপনি অমৃতও কিনতে পারেন, প্রকৃতি থেকে আপনি বিষও কিনতে পারেন। যেটি গ্রহণ করবেন তার জন্য আপনি দায়ী, তার জন্য কষ্ট পাবেন আপনি দায়ী। তাই বলছে পুরুষহ সুখ দুঃখ নাম ভক্তিতে প্রকৃতির হেতুর উচ্চতে। আর আমরা যে কষ্টটা ভোগ করছি তার কারণ হচ্ছে আমরা। এবার বোঝা গেল, কাউকে দোষ দিয়ে লাভ নেই। এক তো প্রারব্ধ নিয়ে এসছি, তারপরে আবার চয়েসের জায়গা দিয়েছে। প্রারব্ধ নিয়ে আসার পরেও ভগবান চয়েসের জায়গা দিয়েছে। সে চয়েসটাও যদি আমরা ঠিকভাবে না নিই তাহলে আমরা কষ্ট পাবো না? পাবো না? পাবো তো। সুখ আর কষ্ট তাহলে কাদের হাতে? গভর্নমেন্টের হাতে? বাইরে বৃষ্টি হচ্ছে তার হাতে? না কিসের হাতে? সম্পূর্ণ আমার হাতে, আমার চয়েসের হাতে। আমি কি চয়েস করছি, তাই না? তো আমরা যদি ওই 50 কেজি সোনা তুলতে গিয়ে সন্ধ্যেবেলায় গিয়ে বসে থাকি, অন্যকে দেখাবো না, চুপ করে তুলে আনবো ভেবে তুলতেও পারছি না, কিছুই করতে পারছি না, ওইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে হবে। কোথায়? ওই সোনার উপরে, 50 কেজি সোনার উপরে। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে তাই করছি। আমরা কেউ ফিরতেই পারছি না আমাদের গন্তব্যস্থলে। যখন ফিরছি তখন অজ্ঞান হয়ে। আমরা বাড়িতে, আমরা এখানে যে এসছি, পৃথিবীতে এসছি আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করার জন্য। পরম উদ্দেশ্য সাধন করতেই পারছি না, আমরা ভুলেই গেছি কি জন্য এসছি। আমরা ওই 50 কেজি সোনা তুলতে গিয়ে ওখানেই বসে আছে, আর বাড়িতে ফিরতেই পারিনি আমি, আর পারলামই না ফিরতে বাড়িতে। তাহলে আবার আসতে হবে সোনা খুঁজতে। তো তাই আপনারা বুদ্ধিমান হন, আপনারা অনেকেই, সকলেই বুদ্ধিমান। আপনারা বুদ্ধি হন, জীবনের উদ্দেশ্যটা বুঝুন। জীবনের উদ্দেশ্য, এখানে সুখ দুঃখ থাকবে, প্রকৃতিতে সবকিছু আছে, কিন্তু আমাদের জীবনের পরম উদ্দেশ্য মত কর্ম কিন মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিরাবেদ সর্বভূতেষু সহজ মামেতি পাণ্ডব। এই শ্লোকটি মাথায় রাখবেন, 11:55। যে আমাদের কাজ হচ্ছে ভগবানের জন্য কাজ করা, ভগবানকে জীবনের পরম লক্ষ্য বানানো। দশবিধ নাম অপরাধের সময় আমরা বলি যে ভগবানের চরণ প্রাপ্তি করা, সেটাই হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হলে আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করতে হবে। বাজারে কুপন নিয়ে গিয়ে 50 কেজি 100 কেজি টমেটো আনলে হবে না, 7 দিন পরে পচে যাবে। আমাদের জীবন 50 বছর, 60 বছর, 100 বছর, তারপরে যা কিছু সব পচে যাবে পচা টমেটোর মতো। টমেটো 7 দিন ইজিক্যাল টু আমাদের আর নেক্সট 30 বছর। অতদিনও বাঁচবো না, হয়তো 10 বছর, 5 বছর, 2 বছরের মধ্যে পটকে যাব, তাই না? তো তার আগে আমাদের সব কাজগুলো সম্পন্ন করতে হবে। আমরা ওই শ্লোকটা পড়িনি, আমরা পড়েছি 5 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোকটি। 23 নম্বর শ্লোকটি 5 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকটি কি ছিল? যে জীবন ত্যাগ করার আগে যদি কেউ পাক শরীরম বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভব বেগম য যুক্ত স সুখী নর। ছিল, মনে আছে? তার আগে ছিল শক্নতি হৈব চ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম স যুক্ত স সুখী নরঃ। তো পাক শরীরম বিমোক্ষণাৎ, কি পাক শরীরম? স্বপ্নতি হইব যে সোঢ়ুম, যে সক্ষম হবে কি করতে? এই শরীর ত্যাগ করার আগে যে আমাদের এই বেগগুলো, কি চাওয়া পাওয়া যত কিছু বেগ আছে, সবকে যদি আমরা শেষ করতে না পারি তাহলে এই মৃত্যুর আগেও সুখ পাবো না, আর পরবর্তী জীবনেও সুখ পাবো। ঠিক। তো তাহলে আমাদের সময় খুব তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে প্রত্যেককে আমাদের এই কাজগুলো করে ফেলতে হবে। কি কাজগুলো? তো আমাদের যে 6 ধরনের বেগ আছে, কি কি বেগ? বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিশেষত ধীর সর্বান অভিমাম পৃথিবীংশ শিষ্য। পৃথিবীকে আপনার যদি শিষ্য বানাতে হয় তাহলে সারা পৃথিবীকে বানিয়ে ফেলবেন এই 6টি বেগকে কন্ট্রোল করতে পারলে। কি কি বেগ? বাচো বেগ, কথা বলার বেগ, মানে এই গল্প করার বেগ। বাচো বেগম মনসা, মনের বেগ। ক্রোধের বেগ, জিহ্বার বেগ। উদর, পেটের বেগ। আর উপস্থ মানে জননেন্দ্রিয়ের বেগ। এই 6 ধরনের বেগকে যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা সমস্ত পৃথিবীকে শিষ্য বানিয়ে ফেলতে পারবে। তো একদিন আমার একটা মাতাজির সঙ্গে কথা হচ্ছিল,
হোয়াটসঅ্যাপে। তো মাতাজি বললেন যে আপনার কথা কখন শুনবে কেউ, আপনার কথা শুনবে, মাতাজি আছে এর মধ্যে। তো আপনার কথা কখন কেউ শুনবে, আপনার কথা তখনই শুনবে যখন আপনি আপনি নিজে চেষ্টা করবেন আপনার প্রাণপণ দিয়ে অন্যকে শোনাতে, আপনি অন্যকে শোনাতে চেষ্টা করবেন, তার মধ্যে অনেস্ট ইন্টেনশন থাকতে হবে, পিওরিটির সঙ্গে। আর এটা কোথায় থেকে পাবেন? ভগবানের থেকে পাবেন। আপনাদেরকে ভগবান প্রত্যেকে কিছু না কিছু দিয়েছে, আমাদেরকে দিয়েছে। তো আর যখন আমার মধ্যে শুদ্ধিকরণ করব, তখন আপনি আমার কথা শুনবেন। আপনি যখন শুদ্ধিকরণ করে নেবেন, তখন আপনার থেকে আমি শুনবো। তাই আপনারা দেখবেন যে কোনো কোনো বক্তা আমরা শুনি না, শুনে তার বাণী শুনে মুগ্ধ হয়ে যায়। কেন কেন হয়ে যায়? তার মধ্যে কি আছে যে তার কথা শুনে আমরা, যখন বড় বড় আমাদের আচার্যরা কথা বলে, এমন এমন কথা বলে না, ওই অমরেন্দ্রনাথ বলে, শুনে মনে হয় যেন আমি শুনতেই থাকি। কোথায় থেকে? সে কি মোহিত করে? না, তার মধ্যে পিওরিটি আছে। তো আমাদের মধ্যে ধীরে ধীরে যখন আমাদের পিওরিটি উৎপন্ন হবে, তখন আমাদের কথার মধ্যেও পিওরিটি চলে আসবে, তখন অন্যদের শ্রবণে আসক্তি হবে এই কথাগুলো। ঠিক? তো এগুলো ভগবানের তো কৃপা আছেই, কিন্তু ভগবান কি দেবে? দাড়িপাল্লা টাঙানো আছে ভগবানের কাছে, আছে। গাড়ি একদিকে যত বাটখারা দেবেন, অন্যদিকে তত মাল দেবে ভগবান, দেবে তো। যে যথামাম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যে অহম। তো আমরা যতখানি হৃদয় দিয়ে, অন্তর দিয়ে ভগবানের প্রতি আমরা অনুরক্ত হব, ভগবানের ভক্ত হব, ভগবান ততখানি আমাদেরকে ওইভাবে আমাদেরকে পুরস্কৃত করবে। তাই আমরা যখন কাউকে প্রিচিং করতে যাব, কেউ শুনছে না, তখন ওই লোকটাকে আমরা দোষ দেব না, দোষ দেব না। আমরা বলবো আমাদের দুর্ভাগ্য, ভগবান আমাকে আরেকটু শক্তি দিলে হয়তো আমি তাকে বোঝাতে পারতাম। এইভাবে আমরা ভাববো। আর আমাদের জানতে হবে যে আমাদের আর কি শুদ্ধিকরণের প্রয়োজন, যার দ্বারা আমি নিজেকে শুদ্ধ করতে পারলে আমি আরো ভালোভাবে বোঝাতে পারবো। আমার প্রত্যেকটা মুহূর্তে আমি শুধু এই দুঃখে ভুগি যে আপনাদের আমি ভালো করে বলতে পারি না। প্রত্যেকটা মুহূর্তে আমার মনের মধ্যে এই আফসোস হতে থাকে যে আমি এই জিনিসটা জানি, কিন্তু আপনাদেরকে আমি উপলব্ধি স্তরে নিয়ে যেতে পারলাম না। প্রত্যেকটা মুহূর্তে আমার মনের মধ্যে চলতে থাকে। আজকে তার প্রতিফল যে আমি 13 নম্বর অধ্যায়ের মধ্যে ঢুকে আবার আজকে আমি ঢুকেছি, কারণ কালকে ঠিক সময়ে ঠিক কথাটা বলতে পারিনি। তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে যে আমাদের শুদ্ধিকরণের চেষ্টা করতে হবে। আর শুদ্ধিকরণটা কি হবে? ভগবানের পবিত্র নামের জপ, 4টে নিয়মকে একদম শুদ্ধতার সঙ্গে পালন করা। আর আমাদের কি করতে হবে? যে আমাদের মিথ্যা অহংকারকে একটু দূর করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেনা নির্মলম ঋষিকেনা ঋষিকেশ সেবনং ভক্তির উৎসব। আর সেইভাবে আমরা ভগবানের যখন ভক্তি করব, তখনই আমরা কিন্তু ভগবানকে আমরা আমাদের নিজের কাছে পেতে পাওয়ার চেষ্টা করব। একদম এটা সম্পূর্ণভাবে অন্তরের, কাউকে দেখানোর কিচ্ছু নেই। ঠিক? পরের শ্লোকটিতে ভগবান বললেন পুরুষ প্রকৃতির সাথে, আগেরটার সঙ্গে যুক্ত। হ্যাঁ, আগেরটার সঙ্গে কি বললো? প্রকৃতিতে সবকিছু আছে, আর প্রকৃতির কারণে আমরা সুখ দুঃখ পাই। আর আমি সুখ দুঃখ পাচ্ছি সেটা আমার কারণে বলা হলো। এবার বলছে, তারপরে আবার ফিলোসফিটাকে এক্সটেন্ড করছে এই বলে, পুরুষ প্রকৃতি স্থহি ভুংতে প্রকৃতি জান গুণান। পুরুষ প্রকৃতি স্থহি ভুংতে প্রকৃতি জান গুণান। পুরুষ মানে যারা জীবন্ত প্রাণী, তাদেরকে পুরুষ বলা হচ্ছে। তারা এই পৃথিবীতে থেকে কি করে? প্রকৃতির যত গুণ, আমরা যত গুণ আমাদের মধ্যে উৎপন্ন হয়, প্রকৃতি থেকে উৎপন্ন হয়। আর এই প্রকৃতির 3টে গুণ আমাদের মধ্যে প্রকৃতিজাত পদার্থের মধ্যেই আছে, প্রকৃতি থেকে আমরা উৎপন্ন করি। তাই কি বলছে? প্রকৃতিজাত গুণ কারণং গুণ সংঘর্ষ। যেহেতু আমরা প্রকৃতিকে শোষণ করেছি, দহন করেছি, গ্রহণ করেছি, তাই আমাদের মধ্যে ওই গুণ উৎপন্ন হয়েছে। আর ওই গুণ উৎপন্ন হওয়ার ফলে কি হচ্ছে? আমাদের কারণং গুণ সংঘর্ষ, ওই গুণের সঙ্গে সঙ্গ করার ফলে কি হচ্ছে? আমাদের সৎ অসৎ জনি জন্মিষু। আমাদের কি হচ্ছে? সৎ অসৎ। সৎ মানে হচ্ছে উচ্চ, সৎ, আর অসৎ মানে হচ্ছে নিম্ন। তাহলে আমাদের যে জীবনে আমরা যে জন্মগ্রহণ করছি এই পৃথিবীতে, আমরা যে জীবনে এসেছি তার মুখ্য কারণ হচ্ছে সৎ অসৎ জনি। আর সৎ অসৎ জনি আসার কারণ কি? আমরা প্রকৃতিকে দহন করে যে ধরনের গুণ উৎপন্ন করেছি, সেই গুণের দ্বারা চালিত হয়ে আমরা সৎ অসৎ জনির প্রাপ্ত করেছি। তার মানে আমরা পূর্ববর্তী জীবনে যে ধরনের আমরা প্রকৃতিকে ভোগ করেছি, এবং প্রকৃতি সেই ধরনের গুণ দিয়ে আমাদেরকে এই জীবনে পাঠিয়েছে। আর সেই গুণের কারণে আজকে আমরা যে জীবন পেয়েছি, এবার এই জীবনটাতে পরবর্তী জীবনটা কি হবে সেটি বর্তমান জীবনের গুণের উপরে নির্ভর করছে। তো আমরা গুণের পরিবর্তন করানোর চেষ্টা করব না করব না? বলুন আপনারা, করব না করব না? গুণের পরিবর্তন করাতে হবে তো হ্যাঁ আমাদের। বলুন।
আমাদের রজগুণ, আমাদের তম থেকে বেরিয়ে রজ, রজ থেকে বেরিয়ে সততে যেতে হবে। সততে গেলেও রক্ষে নেই, সততে গেলেও স্বর্গলোকে যাবেন। আপনারা স্বর্গলোকে আবার যেতে চান? একবার তো ঘুরে এসছেন, সবাই ঘুরে এসছেন, তাই আপনাদের ভগবত ভক্তি আছে। স্বর্গে যারা যায়নি তারা কখনো ভগবত ভক্তিতে আসবে না, কারণ ভগবত ভক্তি তাদের ইচ্ছাই হবে না, তাদের এখনো ভোগ করার ইচ্ছাই পুরো হয়নি, তাই তারা ভোগের জন্য যাবে। কিন্তু যাদের ভোগ করার ইচ্ছা পূর্ণ হয়ে এসছে মোটামুটি, তারা এই পৃথিবীতে বা কোনো উচ্চ জায়গাতেও তারা ভোগের জন্য যাবে না, তারা চাইবে সমস্ত প্রকার ভোগ থেকে নিবৃত্ত হয়ে তা পরম সুখের জন্য তারা যেন ধাবিত হতে পারে। আর সেটি হচ্ছে ভগবানের চরণ। আর তার জন্যই আজ আপনারা ভগবত গীতার কথা শুনছেন, ভগবত গীতার জ্ঞান শুনছেন। কখনো ভাববেন না যে না না আমাকে তো ওই মনমোহন বলেছে বলে বা দিলীপ প্রভু বলেছে, আমাকে দোলা চক্রবর্তী মাতাজি বলেছে, আমাকে দীপ্তি সাহা মাতাজি বলে এসছি। না, এগুলো উপলক্ষ, এগুলো উপলক্ষ। একটা বাচ্চাকে যখন বাবা মা স্কুলে ভর্তি করে দেয়, তখন বাবা মা কি, বাবা মা একটা উপলক্ষ। বাচ্চা নিজের ক্যালিবারেই ধীরে 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 ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস যা কিছু হবে, ব্যাংক অফিসার, স্কুল টিচার যা কিছু হবে, বাচ্চার পরিশ্রমেই হবে, তাই তো? তো আপনারা যত কিছু করছেন, আপনাদের পরিশ্রম, আপনাদের প্রারব্ধ, আপনাদের গুণ আগেকার নিয়ে এসছেন, আপনাদেরকে কেউ কানেক্ট করে দিয়েছে, এটা উপলক্ষ। এবার এই উপলক্ষেতে আপনাদের কিছু কিছু সাহায্য করবে কে? যারা সঙ্গে আছে তারা, আপনাদের যারা আমরা সহযোদ্ধা, যারা আমরা সবাই একসঙ্গে ভক্তি করছি, তারা একজন আরেকজনকে সাহায্য করবে। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে আমাদেরকে স্থির করতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু এই জড় জগৎকে ভোগ করা নয়। আমরা অনেক জীবন ভোগ করেছি, অনেক জীবন, এর আগে কুকুর, শিয়াল, বেড়াল, গাধা, মানুষ, গাছপালা হয়ে খুব ভোগ করেছি। আপনারা সব স্বর্গ ভোগ করে এসছেন, আমি বলছি আপনারা ভোগ করে এসছেন। ভগবান এক জায়গায় বলছে সর্বস্ব চহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। ভগবান বলছে আমি প্রত্যেকের হৃদয়ে বাস করি। করে কি করি? মত্ত স্মৃতির, আমি স্মৃতি দিই, আমি জ্ঞান দিই, আমি বিস্মৃতি দিই। তো আমরা সব ভুলে গেছি, কারণ কি? ভগবান আমাদের মধ্যে বিস্মৃতি দিয়েছে। যদি ওই আনন্দ ভোগ করার যদি ইচ্ছা আমাদের মাথার মধ্যে থাকে, তাহলে এই জড়জগতে আমরা শান্তিতে থাকতে পারবো না। তাই ওইখানকার যে আনন্দ, সেই আনন্দতে আমাদের উৎসাহিত হলে হবে না, ওইখানকার কষ্টটা মনে করে, যে ওইখান থেকে আবার ফেরত আসতে হয়েছে, এই কষ্টটাকে মনে করে আমি আর ওখানে যেতে চাই না, আমি একবারে এখান থেকে মুক্ত হতে চাই। এই ভাবনা চিন্তা নিয়ে আমাদেরকে এগোতে হবে। তাই ভগবান আমাদেরকে স্মৃতিও দেন, আমাদেরকে জ্ঞানও দেন, আবার বিস্মৃতিও দেন। বিস্মৃতি মানে ভুলে যাওয়ার ক্ষমতা। আমরা যদি না ভুলতে পারি, তাহলে কিন্তু আমরা এই জীবনটাকে নষ্ট করে ফেলবো, তাই তো? তাই আমাদেরকে জানতে হবে যে আমরা এই মনুষ্য জীবনে যারা বর্তমান আছি, তারা অনেক জীবন, অনেক সুখ, অনেক আনন্দ ভোগ করেছি। দিস ইজ লাস্ট টাইম, দিস ইজ লাস্ট চান্স। স্কুলে গিয়ে প্রচুর খেলেছি, এবার পরীক্ষার আগে কদিন পড়ে নি, না হলে ফেল করে যাবো আবার। আবার সেই ওই খেলতে গিয়ে বারবার খেলে লাভ নেই, এটা আমাদের চরম লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাই আমাদের কি করতে হবে? আমাদের এই প্রকৃত জ্ঞান উপলব্ধি করে আমাদের চোখের সামনে আমাদের যে ফেরামেন, আমরা শ্রমিক মৌমাছির মতো যে ফেরামেনের গন্ধে দৌড়ে বেরোচ্ছি, সেই ফেরামেনের সামনে, আমাদের সামনে গুরু, শাস্ত্র, সাধু রূপে উপস্থিত হয়ে আমাদের চোখের সামনে ধোঁয়া দিচ্ছে, আমাদের নাকের সামনে ধোঁয়া দিচ্ছে, যাতে আমরা এই ফেরামিন থেকে, ফেরামিনের গন্ধ থেকে বেরোতে পারি। ফেরামিনের গন্ধ কি? এই জড় জগৎকে ভোগ করার ইচ্ছা, মোহিত হয়ে আছি আমরা, সেখান থেকে বেরোতে পারি। সেই জন্য আমাদের কি করতে হবে? পুরুষ প্রকৃতি স্থয়ী ভুনতে প্রকৃতি জান গুণান কারণম গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মিষু। আপনাদের যে সৎ জনি, আপনারা যে যে বর্তমান জীবনে আছেন, এই জীবনটাকে সার্থক করতে হলে আপনাদের জীবনের পরম লক্ষ্য স্থির করতে হবে। জীবনের পরম লক্ষ্য কি? আর ভোগ নয়। ভোগ কখনো তৃপ্ত হতে পারবো না আমরা, ভোগে এই ভোগের তৃপ্ত হতে পারবো না। তাই আমাদের কি করতে হবে? এনাফ ইজ এনাফ। এবার একটা গাড়ি দিয়ে দিন, বলে না, পুলিশ স্টপ মারুন, মেরে রাস্তা পাল্টান, ভাবনা চিন্তার পরিবর্তন আনুন, ভগবানকে কিভাবে পাবো সেই চিন্তায় মগ্ন হন। আর সেটাই আমরা ভগবত গীতার জ্ঞানের মধ্যে পাচ্ছি। ভগবান বলছেন কি, মত কর্ম কিত মত পরম, আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, মত ভক্ত, আমার ভক্ত হও, সঙ্গবর্জিত, ভৌতিক সঙ্গ ত্যাগ করো, নিরাবয় সর্বভূতেষু সহজম যশম আমেতি পাণ্ডব। এই শ্লোকটির পুরে আপনি সারাদিন লেকচার দিতে পারবেন। কোন শ্লোকটির পুরে? 11:55 পুরে সারাদিন লেকচার দিলে সারাদিন কম পড়ে যাবে, এত বিষয় এই শ্লোকটির মধ্যে আছে। তাই আমাদের জীবনের লক্ষ্য স্থির করার জন্য,
ভগবানের ভক্তি করার জন্য, কার প্রত্যেকের সঙ্গে কেমন ব্যবহার করব সেটার জন্য, সব শিক্ষা এই শ্লোকের মধ্যে আছে। ভগবদ্গীতার প্রত্যেকটা শ্লোক এইরকম গুরুত্বপূর্ণ। তাই আমাদের সৎ অসৎ যোনি থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে? আমাদের দুটো জিনিসের পরিবর্তন করতে হবে। কি করতে হবে? গুণের পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে? গুণের পরিবর্তন করতে গেলে আমাদের কিসের পরিবর্তন করতে হবে? প্রথম পরিবর্তন বলুন। চাহিদা পূরণ। আহার পরিবর্তন করতে হবে। আহার। কতজন করেছেন আহারের পরিবর্তন এই ক্লাসে যুক্ত হয়ে? কারা কারা আহারের পরিবর্তন করেছেন? আগে যেটা করতেন তার থেকে? আমি আমি করেছি প্রভুজি। হ্যাঁ, আমি আমি করেছি করেছি প্রভুজি। ডিএন প্রভুজি করেছেন, দিলীপ মন্ডল প্রভুজি করেছেন, দীপ্তি সাহা, মোতাজি, সোমা ঘোষ, দীপ্তি সাহা, আপনারা সব আহারের পরিবর্তন করেছেন। আর কেউ করেননি? আর কারো হয়নি আহারের পরিবর্তন? আচ্ছা, অসিত প্রভু করেছেন, আমারও হয়েছে। দিলীপ বিশ্বাস প্রভুজির হয়েছে, অভিজিৎ প্রভুজির হয়েছে, সুতপা মাতাজির হয়েছে। গুড। তো আপনাদের বিনতা মাতাজি, ঠিক। তো আহারের পরিবর্তন হলে আপনাদের মনের মধ্যে পরিবর্তন হবেই হবেই, কেউ আটকাতে পারবে না। আর একটা সঙ্গের পরিবর্তন কাদের? দেখুন, আহার আপনি অন্যকে প্রস্তুত করে দিচ্ছেন সেটা আলাদা, সে কথা বলিনি। আপনার পরিবর্তন হয়েছে কিনা আমি সেটা জানতে চেয়েছি। মায়েরা, বেশিরভাগ মায়েদের প্রবলেম কি, বাড়িতে মাতাজিদেরকে প্রভুদের জন্য বা সন্তানদের জন্য রান্না করতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা রান্না করলেও নিজেদের পরিবর্তনটা করেছেন কিনা? অন্তত চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজেকে পরিবর্তন করি, তারপরে অন্যদের পরিবর্তন করার চেষ্টা করবো, তাই না? আমরা যারা বাঙালি ঘরে আছি এখানে, আমরা প্রত্যেকেই আগে আমাদের হিস্ট্রিতে, আমরা জীবনে আমরা প্রত্যেকেই আমরা কি করি? আমরা আমাদের 4 साल आहार में परिवर्तन हुआ है ना भी हुआ है, ना ही मैं बनाती हूँ। बहुत बढ़िया है, माताजी ने बताइए 4 साल से माताजी का आहार में परिवर्तन हुआ है, माताजी कभी पकाते भी नहीं है। तो ये भगवत गीता का ज्ञान की धारा। और इससे आप लोगों को एक चीज बोलिए तो, आज आपको जो चीज आप पहले भक्षण करते थे उसके लिए आप लालायित है? आज आपका क्या मन खराब होता है उसको देख के? घृणा आता है ना उसके लिए लोभ होता है? क्या होता है? आप लोगों का घृणा, আপনাদের মনের মধ্যে কি হয়? ঘৃণা হয় না লোভ হয় না আফসোস হয় ওরা কেন ছাড়তে পারছে না? কি হয় আপনাদের মনের মধ্যে? ঘৃণা হয়, লোভ হয় না আফসোস হয় যে ওরা কবে বুঝবে? আফসোস হয়, কবে ছাড়বো, এই করতে ওরা হবে। এখনো ছাড়তে পারছে না, ওইসব আজে বাজে জিনিস খাচ্ছে। আমার আফসোস হয়, কারণ যে ওরা কেন ছাড়তে পারছে না এটাকে। আফসোস হয়। আর আর প্রভুজি, ওই গন্ধগুলো আমি সহ্য করতে পারি না, আমার যেন বমি পায়। সকলের সঙ্গে দিন বাড়িতে যায় না, রবিবারের দিন বাড়িতে থাকা যায় না। পাড়া মনে হয় মুসলমান পাড়া। মুসলমান পাড়াতে যেমন পেঁয়াজ রসুনের আর মাংসের এত বেশি মানে অবস্থা, পাড়া মনে হয় বাড়ির আশপাশে গেলে নাক বন্ধ করে যেতে হয়, এত রসুনের গন্ধ। তো এই ধরনের খাদ্য যখন কেউ গ্রহণ করবে তার মধ্যে কোন কোন গুণ বেশি উৎপন্ন হবে? রজগুণ হবে, তমগুণ উৎপন্ন হবে। তার ফলস্বরূপ কি হবে? অসৎজনিত জন্ম হবে, ফল হয়ে যাবে। হ্যাঁ, आसुरिक प्रवृत्ति। माता जी ने एकदम दिल का बात कही दी। माता जी ने दिल के बात लिख दिया। ये सबके साथ है माता जी। दिस प्रॉब्लम इज विथ एवरीबॉडी। माता जी ने लिखे हैं, दुख होता है कि अपने प्रियजन को भगवान भक्ति में नहीं ला पाती हूँ। You have said the word of many of people's hearts word. Okay, অনেকের হৃদয়ের কথা আপনি বলেছেন যে আফসোস হয় যে আপনারা আপনাদের প্রিয়জনকে ভগবত ভক্তির পথে আনতে পারছেন না। প্রত্যেকের কথা এটা, যারা এখানে কানেক্টেড আছে প্রত্যেকের কথা এটা, যে আপনাদের আফসোস হয় যে আপনাদের প্রিয়জনকে এই ভগবত ভক্তির পথে আনতে পারছেন না। একদম ঠিক লিখেছেন, একেবারেই ঠিক কথা। এই তো মাতাজি লিখেছে সেই কথাটি, যে হিন্দিতে লিখেছে, হয়তো অনেকে বুঝতে পারছেন না, তাই মাতাজি জানতে পারছি না এই জায়গাটায়, এটাই বেশি কষ্ট হয়। মাতাজি লিখেছেন ছত্তিশগড় থেকে, যে দুঃখ হয় যে নিজের প্রিয়জনকে এই ভগবান ভক্তিতে আনতে পারছি না, সেটা মাতাজির দুঃখের জায়গা। ইয়েস, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। আমি কিন্তু আমার নিজের থেকে এসে, আমার পতিদেব নিজের থেকে এসে গেছেন।
আমি নিরামিষ খাচ্ছিলাম, সে উনি আপনি কিছু বলতেও হয় না, ও নিজে নিজেই করছে। খুব ভালো মাতাজি, খুব ভালো। তারপরে ভগবানের কৃপা আছে, তারপরে ভগবানের আমার কৃপা। ছেলে মেয়েরাও ছেড়েছে, একে একে আমার ছেলে মেয়েরাও ছেড়েছে, বলতে হয় না কাউকে। হরে হ্যাঁ, ওই কৃষ্ণ প্রভুজি। কারো পাল্লায় পড়লে খায়, কেউ আত্মীয় স্বজন এসে গেলে তখন খায়, না হলে খায় না, বাড়িতে হয়ই না। বাহ বাহ, খুব হরে ভালো। হরে কৃষ্ণ প্রভুজি। আমি শত চেষ্টা করেও পাচ্ছি নি আমার প্রিয়জনকে। বাড়িতে পাচ্ছেন না? না। সকলের সমস্যা, বুঝি সমস্যা, বাঙালি পরিবারের সমস্যা, প্রত্যেকের সঙ্গে এই সমস্যা। তো ভগবান সবাইকে কৃপা দৃষ্টিতে দেখুক, দেখে আমাদের যেন মনের আমরা যেন কখনো বিচলিত না হই, আর কারো প্রতি যেন দ্বেষ ভাব না করি। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তাদের প্রতি সদয় হোক এবং দয়া করুক, এটাই আমরা প্রার্থনা করি, তাই না? প্রভুজি, বলুন। বলছি আমি তো নিরামিষ খাই, আমি হ্যাঁ, ওদের জন্য কষ্ট পাই যে ওরা কেন খায় না নিরামিষ বা এগুলো কেন খায়, আবার উল্টে ওরা আমার জন্য কষ্ট পায় কেন আমি এরকম খাই। হ্যাঁ, ঠিক। ওরা আরো কষ্ট, ওদের কষ্টটা আবার হবে যখন বুঝতে পারবে মা ঠিক করছিল, এতদিন আমরা বুঝতে পারিনি, তার জন্য পরে আবার কষ্ট করবো। দিলীপ প্রভু বলুন, কি বলছিলেন? হ্যাঁ বলুন। আমি তো নিজে তো কনভার্ট করছি, এখন মনে হয় না যে আমি কোনোদিন মাছ মাংস খেয়েছি। হ্যাঁ, তা সত্ত্বেও আমি আমার প্রিয়জনদের মধ্যে আমার দাদার কথা বলবো। হ্যাঁ, দাদা একটু নাস্তিক, কিন্তু হ্যাঁ। আমি যেদিন দাদার বাড়িতে যাই সেদিন তারা পুরো আস্তিক হয়ে যায়, সমস্ত কিছু আমার মতামতেই রান্না বান্না করেন, পুরো সাত্বিক। তার সেদিন আর অন্য কিছু খান না, শুধু আমার জন্য সেদিন। দাদার বাড়িতে থেকে যান কিছুদিন। দাদার বাড়িতে থেকে তার উপকার করুন, দাদার বাড়িতে থেকে তার উপকার করুন, তিনিও হয়ে যান। হ্যাঁ, আর আপনি দেখবেন যে ভগবত প্রেম আমাদের উৎপন্ন হবে। কখনো রজগুণে থাকলে কখনো ভগবত প্রেম উৎপন্ন হতে পারে না। ভগবত প্রেম রজগুণে থেকে হতে পারে না, শতগুণেরও ঊর্ধ্বে উঠতে হবে, শতগুণ থেকে শুরু হবে। আর শতগুণের ঊর্ধ্বে গেলে ব্রহ্মভূত অবস্থা বা গুণাতীত অবস্থা যখন পৌঁছবে, তখন জানবেন যে প্রকৃত অর্থে ভক্তি হচ্ছে। তো হ্যাঁ, ডাক্তারদের মনের মধ্যে তো থাকেই যে কি যে এই খান ওই খান, প্রোটিন খান। হাতি কোন কোন প্রোটিন খায় বলুন তো? আমাদের গরু, ষাঁড়, বলদ, গাই, এরা কোনসা প্রোটিন খায়? এরা কোনো এনিম্যাল প্রোটিন নেয় না। তো আমাদের জীবনে, মানুষের জীবনের জন্য যে সমস্ত খাবার রান্না করে খেতে পারেন, সেগুলো আমাদের জন্য। রান্না করা একটা বৈকল্পিক পদ্ধতি, তাই না? ভগবান তো প্রকৃতিতে রান্না করার ব্যবস্থা করেনি, করেছিল? ভগবান তো ন্যাচুরালি গাছের ফল ফুল খেয়ে আমরা তো থাকতে পারি, বেঁচে থাকতে পারি তো। কিন্তু আপনারা কেউ মাংস খেয়ে, রান্না না করে খেয়ে বেঁচে থাকতে পারবেন? তাহলে আদি মানব হতে হবে, তার মানে আমাদের ন্যাচুরাল ফুড যেটা, আমাদের সাধারণ খাবার যেটা, আমাদের যে পাচক তন্ত্র, সেটিও আমাদের আমিষ খাওয়ার জন্য নয়। আমরা নিজেরা সেই পদ্ধতিকে তৈরি করেছি। একটা মাছ কাঁচা খেলে আমরা হজম করতে পারবো না, কিন্তু হজম করার জন্য কি করতে হয়? তাকে অর্ধেকটা বাইরে হজম করিয়ে নিয়ে রান্না করে, তারপরে বাকিটা আমাদের ভিতরে হজম করায়। এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি, ঠিক? তো তাহলে আমাদের জানতে হবে ন্যাচুরালি আমাদের শরীর, ফল খেলে আপনাকে রান্না করে খেতে হয়। আপনি যদি একটা শসা কাঁচা চিবিয়ে খান, রান্না করে না খেলে অসুবিধা আছে? একটা কাঁচা টমেটো খেলে আপনার অসুবিধা আছে? আপনি চাল যদি চিবিয়ে খেয়ে বেঁচে থাকতে পারবেন না? থাকতে পারবেন না? পারবেন। আপনি যখন মুড়ি বানাচ্ছেন তখন কি করছেন? ওটার হার্ডনেসটাকে কমাচ্ছেন, আর কিছু করছেন না। আপনি চাল খেয়েও বেঁচে থাকতে পারবেন, গম চিবিয়ে খেয়েও বেঁচে থাকবেন, গাছের ফল খেয়েও বেঁচে থাকতে পারবেন। কিন্তু যদি আপনাকে যদি কাঁচা, যদি পশু খাওয়ার জন্য আপনাকে দেয়, 2-3 দিনের মধ্যে অসুস্থ হয়ে যাবে। কারণ আমাদের শরীর সেটা সহ্য করার জন্য। আমাদের দাঁতগুলোতে কেনাইন নেই, কুকুরের আছে, তাদের দাঁত সূক্ষ্ম, তারা হচ্ছে আমিষ ভোজনের জন্য। যারা জিভ দিয়ে চেটে জল খায়, তারা আমিষ ভোজনের জন্য। কারা খায়? জিভ দিয়ে জল চেটে কুকুরে খায়, দেখবেন। মানুষ কখনো চেটে জল খায় না, মানুষ চুমুক দিয়ে জল খায়। গরু চেটে জল খায় না চুমুক দিয়ে খায়? গরু চুমুক দিয়ে জল খায়, কিন্তু কুকুরে চেটে জল খায়। তাহলে ওদের পাচনতন্ত্র আর আমাদের পাচনতন্ত্র আলাদা। তবুও আমরা মানুষ আমাদের বুদ্ধির বল কাজে লাগিয়ে আমরা ভাবি যে আমরা অনেক কিছু জানি, যাকে খুশি যেমন ভাবে আমরা শোষণ করি।
তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন উপদেশটা অনুমোদন। আচ্ছা, তাহলে আমাদের দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আহার আর একটা হচ্ছে আহার আর একটা হচ্ছে সঙ্গ। এই দুটো মূল বস্তু যেটা আমাদের গুণের পরিবর্তন ঘটায়। তাই সাধু সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ করা মানেই আপনারা আপনাদের গুণের মধ্যে পরিবর্তন করলেন। আপনারা আহার ভগবানকে অর্পিত যখন আহার গ্রহণ করছেন, সব থেকে ভালো হচ্ছে ভগবত প্রসাদ, তার নিচে হচ্ছে সাত্বিক, তার নিচে আর কোনো খাবার হয় না। তার নিচে যেগুলো খাচ্ছি সব পাপ খাচ্ছি। এবং সাত্বিক খাবারও অনেকটা পাপ যদি না ভগবানকে অর্পণ করা হয়। তাই প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি সরাসরি অর্পণ না করতে পারছেন, মানসিক ভাবে অর্পণ করুন, ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করুন। ভগবান তোমার দয়াতে হচ্ছে, তুমি এর জন্য প্রকৃত ভোক্তারাম যোগ্য তপস্যাম, তুমি এর ভোক্তা প্রকৃত, আমি তোমার উচ্ছিষ্ট পাওয়ার যোগ্য, তাই তুমি এটাকে উচ্ছিষ্ট বানিয়ে দাও, তুমি এখান থেকে গ্রহণ করে আমাকে উচ্ছিষ্ট গ্রহণ করিয়ে দাও। আর ভগবান কি গ্রহণ করে? ভগবানের জন্য ভগবানের খাদ্য কি? ভগবানের খাদ্য কি? আমরা যে তপস্যা করি, আমরা যে ভক্তি করি, এগুলো হচ্ছে ভগবানের খাদ্য। তো একটা বাচ্চাকে খাবার দিলে বাচ্চা দৌড়ে চলে যায় না বাবার কাছে, মার কাছে, বন্ধুর কাছে, যে ওকে একটা টপি দেবে তার কাছে দৌড়ে চলে যায় তো? তো ভগবানকে যখন আপনি ভক্তি দেবেন, ভগবানকে যখন তপস্যা নিবেদন করবেন, তখন ভগবান কি করবে? আপনার কাছে দৌড়ে চলে আসবে। কুকুরকে খাবার দিলে কুকুর কি সারাদিন আপনার পিছন পিছন ঘুরবে তো? তেমনি ভগবানের খাবার কি? ভগবানের খাবার হচ্ছে ভক্তি। ভগবানের খাবার কি? ভগবানের আমরা যে তপস্যা করি সেটা ভগবানের খাবার। তাই ভগবান কি বলছে? পত্রম পুষ্পম ফলম তয়ম যৌমে ভক্তা প্রচ্যতি। কে দেয়? যৌমে ভক্তা তদহং ভক্ত উপনীত অস্মামি প্রয়াত্মামম। তো ভগবান বলছে আমার ভক্তরা যে আমাকে ফুল ফল পাতা জল যেটা দেয়, যেটা ভক্তি ভরে দেয়, ফুল ফল জল নেয়ার জন্য ভগবান বসে নেই। ভগবান আছে তার মধ্যে থেকে ভক্তিটাকে সংগ্রহ করার জন্য, তার মধ্যে থেকে ভক্তিটা গ্রহণ করে। সেই জন্য অনেকে বলে না যে ভগবানকে ভোগ লাগালি, ভগবান এখান থেকে খেলো তো কই কমলো না তো, ওখান থেকে যেটা নেয়ার ভগবান নিয়েছে। ভগবান কি নিয়েছে? আমাদের ভিতর থেকে ভক্তি নিয়েছে। কতখানি ভক্তি ভরে আমরা ভগবানকে অর্পণ করেছি, সেটি ভগবান গ্রহণ করেছে। তাই আমাদের জানতে হবে, আমাদের ভগবান একটা জিনিসই গ্রহণ করে আমাদের থেকে, সেটা হচ্ছে আমাদের অন্তরের নিবেদন, কতখানি আমি ভগবানের প্রতি সমর্পিত। ভগবান কিভাবে আমাদের হৃদয়ে আছে? উপদেষ্টা অনুমন্তা চ ভোক্তা ভোক্তা মহেশ্বর। আমাদের ভিতর থেকে ভগবান কি গ্রহণ করে? আমরা যে কোনো জিনিসটা যখন গ্রহণ করি তার মধ্যে থেকে ভক্তিটা গ্রহণ করে। তাই ভক্তি ভরে আমাদের যে কোনো জিনিস আমরা যখন প্রসাদও গ্রহণ করছি, ভক্তি ভরে গ্রহণ করা উচিত। যে পরমাত্মা আমার ভিতরে বসে আছে সেখান থেকে ভক্তিটা তিনি নেবেন। এখানে কি বলছে? উপদেষ্টা অনুমন্তা চ ভোক্তা ভোক্তা মহেশ্বর। তারপরে কি বলছে? পরমাত্মা এতি চাপুক্ত দেহে অস্মিন পুরুষ করো। আমাদের দেহে আর একজন পরমেশ্বর বসে আছেন, যিনি ভোক্তা, যিনি পালন কর্তা এবং যিনি ভোগ করেন। কি ভোগ করেন? আমাদের ভক্তি গ্রহণ করেন। আমাদের ভিতরে আমরা যেটা নিজের সঙ্গেও যেটা আমরা সম্মানের সঙ্গে যেটা গ্রহণ করছি, সেটাও ভগবান ভক্তি সহকারে গ্রহণ করলে ভগবান সেটা গ্রহণ করেন। আর তিনি কি করেন? আমাদের উপদেশ দেন, উনি আমাদের অনুমন্তা, আমি অনুমতি দেন। আর কি করেন? আর আমাদের সাক্ষী হিসাবে বসে আছেন তিনি আমাদের হৃদয়ে। আমরা যতই অন্যায় করি কারো রক্ষে নেই, সে অন্ধকারে করলেন, ঘরের আড়ালে করলেন, গাছের পিছনে, জঙ্গলের ভিতরে, অনেক দূর একান্তে একা বাসের মধ্যে বসে কারোর সঙ্গে আপনি দুর্ব্যবহার করলেন, কোনো জায়গাতে রক্ষা নেই। ভগবান আপনার হৃদয়ে বসে আছে, প্রত্যেকটা মুহূর্তের রেকর্ডিং হচ্ছে। আমি মনে মনে আমরা 3 ধরনের কাজ করি, মন, কায় আর বাক্য। মনের দ্বারা যদি কারোর অনিষ্ট ভাবি, সেখানেও আমাদের পাপ হয়। মনের দ্বারা যদি ভাবি, সেটাও অন্যায়। তাহলে আমাদের জানতে হবে, আমাদের মনকে পবিত্র করতে গেলে মন যখনই এদিক ওদিকে কুকথা ভাবতে যাবে, তখন সঙ্গে সঙ্গে টেনে ভগবানের চরণে স্থাপন করুন ওকে। সেই জন্য আমরা ঘরের মধ্যে ভগবানের মূর্তি লাগাই, ছবি লাগাই, যাতে ওইগুলো দেখেও ভগবানের স্মরণ আসে, তাই না? চোখও অন্তত ভগবানকে খুঁজে বার করুন। তো এইভাবে আমরা এই কথাগুলো কালকে আমার বাকি রয়ে গেছিল, বা আমার মনের মধ্যে এগুলো চলছিল, আপনাদের বলতে পারিনি। এই চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টার নিয়ে যখন আপনি বসবেন, ভগবদ গীতার কথা শেষই হবে না। ভগবদ গীতার কথা এত 700 শ্লোক হলে কি হবে? 7000 বছর বললে বুঝি ভগবদ গীতার জ্ঞান শেষ হবে না। এত পরিপুষ্ট, এত সমৃদ্ধ। তো আমাদের তো অত বুদ্ধি নেই, তো যতখানি আছে তাই দিয়ে যতখানি ব্যাখ্যা হয় তাতেও আমাদের মন ভরে না। বিনতা মাতাজি হ্যান্ড রেজ হয়ে আছে, কিছু বলছিলেন মাতাজি?
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিনতা মাতাজি আপনার হ্যান্ড রেজ। দিলীপ প্রভু বলুন, কি বলছিলেন? ও বলছিলাম আমাদের দেয়ার কি আছে? আমরা ভগবানকে দেয়ার তো কিছুই নেই, আমাদের শুধু ভাব আর ভক্তি ছাড়া দেয়ার কিছুই নেই। কারণ আমরা যখন ভগবানকে ভোগ চড়াই তখন বলি তদিয়াম বস্তু গোবিন্দম তমেভ সমর্পয়। তোমার দেয়ার আর কি আছে? তোমার বস্তুই তোমাকে সমর্পণ করছি। তো বাংলা জলে হ্যাঁ, তার ভাব ভক্তি ছাড়া তো আর কিছুই নেই। হ্যাঁ, সেখানে তার ভগবান আপনার ভক্তি কতখানি ভক্তি ভরে আপনি ওটা প্রদান করছেন সেটাই ভগবান দেখে, আর কিছুই না। না কিছু খায় না কিছু টাচ করে, শুধু আমাদের এই ভক্তিটুকু ওর থেকে শোষণ ভগবান করে করে। নেন আর কি। প্রভু ওইটা মনের মধ্যে রাখুন, ভগবান গ্রহণ করে, ওর মধ্যে থেকে ভক্তিটা সংগ্রহ করে। ভক্তিটা সংগ্রহ করে, তাই তো বলছি, ভক্তি ভাবটাকে সংগ্রহ করে, তাছাড়া আর কিছুই না। বস্তু না, কোনো সংগ্রহ করে না। বস্তু তো ভগবানের কাছে অভাব আছে নাকি কোনো কিছু? হ্যাঁ, ভগবানের তাই তো অভাব। বলছি। সেই জন্যই তো আমরা বলি তদিয়াম বস্তু গোবিন্দম তমেভ সমর্পয়। তোমারই বস্তু তোমাকেই সমর্পণ করছি। আর আমরা বলি কি বলি? আমরা বলি নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃদয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। একদম। মানে আমরা ব্রাহ্মণ্য দেবতাকেও বলি, ব্রাহ্মণ দেবতাকেও বলি, গরুকেও বলি, ঠিক আছে? আর তার সঙ্গে ভগবানকে, মানে যে কোনো জিনিস আমরা তিনজনকে অর্পণ করি। এক হচ্ছে ব্রাহ্মণ দেবতা, দুই হচ্ছে গরু, আর তিন নম্বর হচ্ছে গোবিন্দ। গো মানে হচ্ছে ইন্দ্রিয়সমূহ বা গরু, আর গোবিন্দ মানে হচ্ছে গরুর মালিক বা আমাদের ইন্দ্রিয়ের মালিক। তাই আমরা কি বলি? নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃদয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। তো এইভাবে আমরা ভগবানকে যখন অর্পণ করব না, আমাদের হৃদয় শুদ্ধিকরণ হবে। একদিন আপনি ভগবানকে না অর্পণ করে গ্রহণ করে দেখুন তো আপনার মনের মধ্যে কি হয়। মনে হবেই, আপনার একদম গ্যারান্টেড। যেমন শনি রবিবারে মনে হয় মুসলমান পাড়ায় ঢুকে পড়েছেন, তেমনি আপনার মনে হবে আপনি পাপ খেয়ে ফেললেন, সেই দিনই মনে হবে আপনি পাপ খেয়ে ফেলেছেন। আপনাদের যাদের অভ্যাস হয়ে গেছে ভগবানকে অর্পণ করে প্রসাদ গ্রহণ করা, তারা একদিন যদি কোনো কারণে অর্পণ করতে ভুল করে যান, আপনি জিভে কামড় মেরে দেবেন। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ প্রভুপাদ, উনি 3 বছর যখন বয়স, তখন ওর বাবা আম কিনে এনেছিলেন বাজার থেকে। হ্যাঁ, তো আম কিনে এনেছে, সেই আম ভগবানকে অর্পণ করার আগে উনি খেয়ে ফেলেছিলেন। আর ওনার এত আফসোস হয়েছে, সারা জীবনে আর আম খাননি উনি ত্যাগ করে দিয়েছেন। বলে যে আমার এই জীবের এত লালসা, যে ভগবান 3 বছরের বাচ্চা, যে ভগবানকে অর্পণ করার আগে আমি টেস্ট করে ফেলেছি, তাহলে সেই আম আমি আর জীবনেই গ্রহণ করবো না, বলে আর জীবনে সে আম খায়নি। তো তার এত বড় তার নিজের ভিতরে শক্তি। তো সেই জিনিসটা কেন? তো আমাদের মনের মধ্যে তখনই হবে যে যখনই আমরা ভগবানকে বিনা অর্পণ করে কোনো কিছু গ্রহণ করা মানে আমি পাপ খেয়ে ফেললাম, এইটা মনের মধ্যে যখনই হবে। যেমন শনি রবিবারে আপনাদের মনে হয় যে একদম মানে গন্ধে মই মই করে, মনে হয় বাড়ি এখান থেকে পালিয়ে যায় কোথাও, জানলা দরজা বন্ধ করে বসে থাকা মতো অবস্থা, সিঁড়ি দিয়ে নামা যায় না। তো এইরকম অবস্থা থেকে কেন হচ্ছে আপনাদের? কারণ আপনাদের স্বাদ চেঞ্জ হয়ে গেছে। স্বাদ চেঞ্জ হয়ে গেছে। আপনারা যখন চায়ের দোকানের পাশ দিয়ে যান, লোকেরা যখন পার্টি পলিটিক্স পরনিন্দা পরচর্চা কথা বলে, তখন আপনাদের কিট করে না? মনে হয় না কি ফালতু কথা বলছে এরা? মনে হয় তো? টিভিতে সিরিয়াল এখন চ্যানেলটাকে ফট করে বাইপাস করে দিন, মনে হয় সালারা বোর করছে, এই আমাদের জন্য নয়, ফালতু জিনিস, এই দেখে কোনো লাভ নেই, মনে হয় তো? কারণ আপনাদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, আপনাদের টেস্টের পরিবর্তন হয়েছে। এই টেস্টটাকে বাঁচিয়ে রাখুন, এই টেস্টটাকে বাঁচিয়ে রাখুন। ঠিক আছে, তো আমাদের এই 3টে শ্লোক আমার মাথার মধ্যে খুবই আমাকে দগ্ধ করছিল, তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একবার কথা বলি, যে এই বিষয়টা খুব পরিষ্কার ভাবে জানা দরকার। বলুন প্রভু। বলছি তাহলে এই নেক্সট রবিবারের জন্য 22 নম্বর শ্লোক সবাই প্রস্তুতি করুক। 21, 22, 23 এই 3টে শ্লোক 22কে কেন্দ্রে রেখে 21 আর 22কে সাপোর্টিং দিয়ে করবে সামনে রবিবারে। ওকে, সামনে রবিবার। 32টি শ্লোক আপনারা বাড়িতে পঠন করুন, আস্তে আস্তে ক্লাসে বন্ধ হয়ে যাবে ওটা, আর ভগবদ গীতার মধ্যে আমরা ঢুকবো। আর ওই 32টা শ্লোক কিন্তু আপনারা চালিয়ে যান। আপনাদের ওইখানে গিয়ে বসে আলোচনার মাধ্যমে জিজ্ঞেস করবে কোথায় থেকে এসছেন, বলবেন কলকাতা। আচ্ছা আচ্ছা, কোন ব্যাচের, ব্যাচ জিজ্ঞেস করবে। আচ্ছা আপনারা এটা পড়েছেন, হয়তো যদি জানাশোনা কেউ বলে গেল ভগবদ গীতা বলছে, হ্যাঁ 2টো শ্লোক শোনান তো। 2টো কেন, আপনি 32টা শুনিয়ে দেবেন। একবার শুরু করবেন, শেষ হবে না আপনার, ঠিক? তো রেডি করুন, এই 32টা শ্লোক ছাড়বেন না। বিনতা মাতাজি আপনার হ্যান্ড রেজ হয়ে আছে এখন। আর মনমোহন প্রভু যেমনটা বললো, সামনের সপ্তাহের জন্য কিন্তু আপনাদের এই 22 নম্বর শ্লোকটি থাকলো 13 নম্বর অধ্যায়ে, তার সঙ্গে সাপোর্টিং 21 আর 23। এইভাবেই বলতে হবে, আমি যেভাবে আজকে বলেছি আমি ওইভাবে শুনতে চাই আপনাদের কাছ থেকে। বিনতা মাতাজি আপনার হ্যান্ড রেজ হয়ে আছে, কিছু বলবেন? আনমিউট করে বলতে পারেন।
ওকে, আর যদি কারো কিছু না থাকে, আপনারা কারো কিছু বলার আছে আর কোনো কিছু, রাগ ঝাল দুঃখ আমার প্রতি কোনো কারণে বারবার একই কথা রোজ বলি আপনাদেরকে, যেটা আপনাদের কারো কারো মনের বিরুদ্ধেও হয়, আবার কারো কারো ভালো লাগে। তো যাই হোক, সব রকমই থাকবে, রাগ করবেন না। এটা করতে হবে আমাদের, ভগবদ গীতার কথা। আর আমাদের জীবনকে শুদ্ধিকরণের জন্য এটা খুব প্রয়োজন, আমাদের আহার। আর আর 2 নম্বর হচ্ছে ভগবানকে অর্পণ না করে খেতে পারবো না, এরকম মানসিকতা যখন তৈরি করে ফেলবেন, তখন কিন্তু আপনার খাদ্য অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। আপনারা এই জিনিসটা করুন, এবার ভগবানকে অর্পণ না করে আমি গ্রহণ করব না। এবার দেখুন তো আপনি বিরিয়ানি আর অন্যান্য জিনিস কি করে আপনি ভগবানকে অর্পণ করেন, কারণ ভগবান বলেছে ওগুলো অর্পণ করা যাবে না। তো ক্যামেরা অন হবে আপনাদের, কারণ ক্যামেরা অন হবে, অ্যাটেন্ডেন্স হবে 30 জন 29 জন। আর যারা যারা যোগ করছে না, আপনাদের যাদের জানাশোনা, দেখছি কয়েকদিন ধরে দীপ্তি ঘোষ মাতাজি জয়েন করছে না, গার্গী মাতাজি জয়েন করছে না, যাদের দেখা যেত ফটাফট অনেককেই দেখছি না, তারা কোথায় চলে গেল? এইভাবে কি এই ছোট মেঘের মতো হারিয়ে যাবে নাকি? যে অর্জুন জিজ্ঞেস করেছে না, কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট, মনে আছে? ওকে, স্ন্যাপশট নিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওকে, আজকে এখানেই থাক। আবার আমরা কালকে সকাল সকাল সন্ধ্যাবেলা ক্লাসে যারা আছে তাদেরকে বলবেন।